এই আসাদ বিএনপিতে আসছে একমাত্র তার উদ্দেশ্যই ছিল মানে মামলাবাজ। সে একটা স্কুলে বিতাড়িত হয়েছে, সেই স্কুল কেন্দ্রিক স্কুলে জায়গা পাচ্ছে না দেখে উনি বিএনপিতে এসেছে। বিএনপির একটা ছায়াতলে একটা অবস্থান নিয়ে শুধু মামলা করার জন্য এসেছে। আর এই মামলা এখন তিনি বিএনপির লোকের বিরুদ্ধেও করতেছে। তাই আমরা তার এই মামলাবাজকে গ্রেপ্তার চাচ্ছি, যেন তার এই কর্মকাণ্ড থেমে যায়, বন্ধ হয়। এই যে আবু আসাদ আপনার এসআই ওসি সহ বিভিন্ন লোকের মাধ্যমে মামলা করতেছে, আপনার এলাকাবাসী যে বিষয়টা আজকে মানববন্ধন করে এটা এতদিন পরে করলেন, ঘটনাটা আরও আগে। তার বিরুদ্ধে সেই দড়িপাড়া স্কুলে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই ব্যক্তিটার লজ্জা নেই। মানে বিএনপির দোহাইতে বিভিন্ন জায়গায় সেই এই ধরনের কর্মকাণ্ডগুলো করে আসতেছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বিভিন্নভাবে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি নিজের মতকেই সবসময় প্রাধান্য দেয়, অন্যকে মানে গ্রাহ্য করে না, সেটা বড় নেতা হোক ছোট নেতা হোক। ওকে, বাকি কথা আরেকজনের থেকে নিন। আমার সোনারা ইউনিয়ন, আমার ইউনিয়নের নাম পার্শ্ববর্তী কালগড় ইউনিয়ন ইলিগাছা বাজারে। আবু আসাদ কাকার যে বিষয়টা, আমরা ছোট মানুষ হিসেবে আমরা যতদিন ধরে ছাত্র দলের সাথে জড়িত এবং বিএনপির সাথে জড়িত, আমরা সবসময় বিএনপি পরিবার চাই, বিএনপি দেশ নায়ক তার গ্রহণ চাই যে বাংলাদেশের যত নেতাকর্মী আছে তারা মানুষের দ্বারা যায় বিএনপির কথা বলুক এবং বিএনপির যাতে ভোট বাড়ে সেজন্য কাজ করুক। আমরা দিন রাত পরিশ্রম করে, আমরা যারা দলকে ভালোবাসি তারা আমরা দিন রাত পরিশ্রম করি, এবং কিছু কিছু মানুষ যে ব্যক্তির স্বার্থে যে দলক ব্যবহার করে দলের বদনাম ছড়ায়, এদেরকে আমরা মানে ঘৃণা করি এবং এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি করতেছি। আমি ছাত্র দলের পক্ষ থেকে, এবং আমি বলতেছি যে বিএনপি এমন একটি সংগঠন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বিএনপি, যে বিশ্বের সারা বাংলাদেশে বা সারা বিশ্বে বিএনপির নাম প্রচারিত হয় এবং তার সমর্থ আছে। আমি মনে করি বড় দল, তার মধ্যে মতভেদ থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, কিন্তু গ্রুপিংয়ের ঊর্ধ্বে ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। তারেক রহমানের একটাই স্লোগান যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা যুব দল বিএনপি গাবতলী থানা বিএনপির সভাপতি জননেতা মোর্শেদ মিল্টনের নেতৃত্বে আমরা সর্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত আছি। এই আশা ব্যক্ত করতে আমি আমার সঙ্গে সেটা না, সে দলীয় লোক, এটা আমরা জানি, কিন্তু দলীয় লোক হয়ে দলের নাম ভাঙে কেউ বিজনেস করলে এটা মানে দল এর দায়ভার নেবে না। তারেক রহমান বারবার কষ্ট কথা বলতেছে, দলের বিরুদ্ধে কেউ কাজ করলে দল তাকে অব্যাহতি দেবে এবং দল তার কোনো দায়ভার নেবে না। বিএনপির কাছে ওনার এগেনস্টে কোনো অভিযোগ দায়ের করছেন কিনা বা করবেন কিনা, এরকম কোনো জেলা বিএনপির কাছে কিংবা উপজেলা বিএনপির সাহেব আছে, আমরা তার কাছে জানাবো যেন এই আসাদ সাহেব অনেক দুর্নীতি করছে, তার বিরুদ্ধে অনেক কর্ম আমাদের কাছে আছে। সে আমাদের সকল ভাই, সে আবেশাক ইউনিয়নের যুবদলের সিনিয়র যুদ্ধ আহ্বায়ক, তার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির দাবি করছে, সে চাঁদাবাজ, তার বিরুদ্ধে অনেক মামলা করে আছে। সে এখন ত্যাগী নেতা। সেই আসাদ সাহেবের বিরুদ্ধে আমরা দল থেকে তার যেন বহিষ্কার করায়, সে একটা আমরা তার কাছে সুপরিষ্কার যাব, সে যেন দল থেকে তার কাছে একটা বহিষ্কার করার একটা সিদ্ধান্ত নেয়। এইগুলো আমার বক্তব্য। ভাই, খুবই ছোট্ট করে একটা প্রশ্ন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, আপনাদের লড়াই এখনো চলমান, আপনারা নিজেরা যুবদল করছেন এবং বিএনপি নেতার বিরুদ্ধে আপনাদেরকেই মানববন্ধন করতে হবে, তাহলে এটা আসলে আগামীতে কি জানান দিচ্ছে? এটা আসলে জনগণ আসলে বিএনপির উপর থেকে মন উঠে যাবে। এখানে আমাদের হচ্ছে একটা গোয়ালে দুষ্ট গরু থাকে, আমরা সেই দুষ্ট গরুর জন্যই আমরা লড়তেছি। আমরা সেখানে দুষ্ট গরুর জন্য তো আমাদের কথা, সেটা আমিও যদি হই, আমার বিরুদ্ধেও দল থেকে যেন অ্যাকশন নেয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি।